আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রতি উইকে আমরা একদিন বা দুদিন ঘুরতে বের হই। আজও বের হলাম ঘোরার জন্য। আজ আমরা যাচ্ছি বসুন্ধরা। ওখানে কিছু খাবো, খাওয়া দাওয়া করব, সাথে কিছু কেনাকাটা করব। আমরা চলে আসলাম বসুন্ধরা। আমরা প্রায় দুপুরবেলা চলে আসছি, তাই মানুষজন কিছুটা কম দেখা যাচ্ছে। বসুন্ধরা শপিং মলের ভিতরে এন্ট্রি করার পরে দেখলাম ভিতরেও যথেষ্ট মানুষ কম। আজকে উইকেন্ড না, উইকেন্ড ছাড়া সাধারণত এত মানুষ শপিং করতে বা ঘুরতে এখানে আসে না। আর আসলেও সেটা সন্ধ্যার পরে ম্যাক্সিমাম মানুষ আসে অফিস আওয়ার শেষে। হঠাৎ জ্যোতি বলল অনেক দিন ধরে মুভি দেখা হয় না, চলো আজকে আমরা মুভি দেখি। আমি বললাম হ্যাঁ, হয়ে যাক একটা মুভি ডেট। তো আমরা সরাসরি লিফট দিয়ে লিফটের 8-এ চলে গেলাম স্টার সিনেপ্লেক্সের ওখানে। চলে আসলাম টপ ফ্লোরে। এখান থেকে নিচে তাকালে একদম মানুষগুলোকে অনেক ছোট ছোট দেখা যায় এবং নিচে তাকালে কেমন যেন একটা গ্র্যাভিটি কাজ করে নিচের থেকে। স্টার সিনেপ্লেক্সের সামনে এসে আমরা দেখলাম গ্ল্যাডিয়েটর 2, স্ত্রী 2, 36, 24, 36 এবং সাকিব এর দরদ মুভি চলতেছিল। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে দরদ মুভি দেখব সাকিবের, কারণ এর আগে তুফান যে মুভিটা ছিল ওটা যথেষ্ট ভালো ছিল, ভালো লেগেছিল দেখে। তো আমি টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম টিকিট কাউন্টার থেকে। আমরা স্টার সিনেপ্লেক্সের ভিতরে এন্ট্রি করলাম। ভিতরেও ফুড কোর্ট রয়েছে এবং অনেক ওয়েল ডেকোরেটেড। এখানে টোটাল 6টি হল রয়েছে। আমাদের দরদ যে মুভিটা দেখব সেটার হল নাম্বার হল 2। ভিতরে গ্ল্যাডিয়েটর 2 এর বড় একটি পোস্টার দেখা গেল এবং দেখলাম মোয়ানা 2 এটা 27 নভেম্বর রিলিজ হবে। জ্যোতি বলল এটাও দেখতে হবে। আমি বললাম হ্যাঁ, অবশ্যই দেখব। আমরা ফুড কোর্ট থেকে খাবার নিয়ে হলের ভিতরে ঢুকলাম। হলে ঢোকার সাথে সাথে দেখলাম মুভি শুরু হয়ে গেছে এবং হাউস মোটামুটি ফিল আপ, মানে অনেক মানুষই এসেছে। যদিও শো টাইম ছিল 1:50, বাট তাও অনেক মানুষ এসেছে মুভি দেখার জন্য। আমাদের মুভি দেখা শেষ, এবার আমরা ফুড কোর্টে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করব। আমরা টাং অ্যান্ড টামি থেকে দোসা অর্ডার করলাম, মশলা দোসা। এখানকার খাবারটা মজার হয়, এর আগে আমরা খেয়েছিলাম। তো আগে আপনাকে পেমেন্ট করতে হবে এবং এরকম একটি টোকেন কালেক্ট করতে হবে। দেন খাবার রেডি হলে ওরা আপনাকে ডাকবে। খাবার রেডি হওয়ায় আমি খাবারটা কালেক্ট করে নিয়ে আসলাম। এই যে চলে আসছে আমাদের মজাদার দোসা, মশলা দোসা। এই মশলা দোসাটির সাথে 5টা এক্সট্রা আইটেম ছিল দোসাটি খাওয়ার জন্য। এর ভিতরে চাটনি এবং যে ভাজিটি ছিল সেটি আমার কাছে ভালো লেগেছে, জ্যোতির কাছেও এটি ভালো লেগেছিল। দোসাটি শেষ করে আমরা টাং অ্যান্ড টামি থেকে সফটি আইসক্রিম নিয়েছিলাম। এই আইসক্রিমটা নাকি অনেক মজার হয়, জ্যোতি বলল। আজকে তো তুমি দরদ মুভিটা দেখলা। মুভি দেখার পর তোমার কেমন লাগলো? তোমার রিভিউ কি? দরদ মুভি বলতে দেখেছি, ভালোই লেগেছে। যেহেতু হচ্ছে গিয়ে মাঝখানে আসলে
অনেক দিন ধরে মুভি আসতেছিল না, তাই দেখলাম। আর যেটা হলো হচ্ছে আগে যে তুফান ছিল ওইটা ভালো ছিল এমনিতে। আর যেটা হচ্ছে মানে ডিরেক্টর চেষ্টা করেছিল একটু মিস্ট্রি বা একটু রহস্য ঢুকাই দিতে আর কি, এরকম কিছু একটা। কিন্তু আমার কাছে মনে হয় না যে আসলে ওরকম কোনো ওকে লোকেল সেকেন্ড সবই বোঝা যাচ্ছিল। আর অতটা যে ভালো লাগছে সেরকমও না, বাট অ্যাজ ইউজুয়াল ভালোই লেগেছিল। তো এই ছিল আমাদের আজকের মুভি ডেট, খাওয়া দাওয়া, ঘোরাফেরা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।